শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হিসেবে যেমন শপথ নিলেন, তার সঙ্গে মন্ত্রিসভার 5 জনের মধ্যে অগ্নিমিত্রা পাল তিনি শপথ নিলেন, গুরুদায়িত্ব পেতে চলেছেন, আভাস মিলেছে। কি বলছেন তোমার সঙ্গে যারা রয়েছেন উচ্ছ্বসিত তারা? দেখো, আবেগই এসেছে, কারণ আবেগ এই জন্য এসেছে বলছি, তার কারণটা হচ্ছে যে এখন এই অগ্নিমিত্রা পালের যে বাড়ি, মানে এইটাই হচ্ছে ওনার ছোটবেলার বাড়ি, এখানেই পড়াশোনা করেছেন, এইখান থেকে উনি করেছেন, এবং যারা এখানে দাঁড়িয়ে আছেন কেউ কোনোদিন রাজনীতি করেননি। এনারা কিন্তু কেউ কোনো ব্যবসা করেন বা কেউ ইয়ে করেন, সবাই সাধারণ মানুষ এবং অগ্নিমিত্রার বাড়ির প্রতিবেশী। আমরা একটু জেনে নেব দিদি কতটা খুশি আপনারও। हाँ, बहुत खुशी है। अग्निमित्रा पॉल दीदी अगर मंत्री बनी है हमारी बेल्ट की तो हमको बहुत खुशी है, हमारा बहुत हेल्प होगा और लेडीज होने के नाते वो हम लोग का बहुत मदद करेगी। कितना खुशी, क्या चाहते हैं आप लोग? जरूरी चीजें जैसे हमारे आसनसोल में पार्क नहीं है, बच्चों के लिए पार्क हो जाए, थोड़ी रोड की सुविधा अच्छी हो जाए। महिला लोग के लिए क्या डिमांड है? महिला का यही डिमांड है कि वो हमेशा महिला का सपोर्ट करे, उनके कोई भी वैसे खड़ी रहे, अच्छा लगेगा हमें भी, हम सपोर्ट में खड़े रहे। কি বলবেন, কেমন খুশি? আমরা খুবই খুশি। উনি আমার সোসাইটির উনি একজন মন্ত্রী হয়েছে, ওটাও একজন মহিলা মন্ত্রী হয়েছে। আমরা ওনাকে খুব ভগবান থেকে আমরা ইয়ে করি, প্রার্থনা করি কি মানে আরও উঁচু পদে যান। খুব খুশি, খুব খুশি। আমাদের পশ্চিমবাংলার জন্য ভালো হোক, আসানসোলের জন্য ভালো হোক। আমাদের খুব জরুরি অনেক কিছু কিছু কাজ আছে যেগুলো দিদিকে করতে হবে, এই পাড়ার জন্য তাদের দিদির খুব জরুরি কাজ আছে, সেগুলো দিদিকে করতে হবে। আপনারা কেউ রাজনীতি করেন না? রাজনীতিতে আমরা নেই, কিন্তু আমরা ভালোবাসি এবং এই সরকারকে আমরা চাই যে 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 কাজগুলো হয়নি সেই এই সরকার সেই কাজগুলো হোক। তাই তো এই মুহূর্তে দাঁড়িয়েছি তো অগ্নিমিত্রা রায় যখন ছিল তখন থেকে ওনাকে চিনি। আজকে খুশির দিন, শুধু আসানসোল বার্নপুর শিল্পাঞ্চল নয়, এই টোটাল দুর্গাপুর জোন এবং উপমন্ত্রী হয়ে যে খুশির জোয়ার এনে দিয়েছে অগ্নিমিত্রা পল, সেটা দেখার মতো। এবং জেতার পরই যেটা প্রথম একটা বলেছে, যেটা পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ার যে ব্রিজ করার কথা যে উনি করে ছাড়বেন, যে এটা অনেক দিনকার দাবি ছিল। আসুন, কোনো রাজনৈতিক লোক নয় কিন্তু যারা দাঁড়িয়ে আছে, সবাই কিন্তু নন পলিটিক্যাল, কোনোদিন রাজনীতি করেননি, কিন্তু জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে, বিজেপি জিন্দাবাদ বলছে। এবং অগ্নিমিত্রা পাল যখন অগ্নিমিত্রা রায় ছিলেন তখন থেকে পরিচয়, মানে ছোটবেলা থেকে পরিচয়, এটাই হচ্ছে ওনার। একদমই বাসুদেব, সেই ছবি আমরা দেখছি এবং তোর মনে থাকবে বাসুদেব, যখন আমি আসানসোল দক্ষিণে গিয়েছিলাম তোমার সঙ্গে কথা বললাম এবং আসানসোলের সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম, কোথাও গিয়ে কিন্তু তখনও ভাইবসটা টের পাওয়া গিয়েছিল এবং তারই প্রতিফলন আজকে সরাসরি আমরা দেখছি। আমরা একটু নন্দীগ্রামেও ঢু মারবো, অয়ন শর্মা রয়েছেন সেখান থেকে, কারণ নন্দীগ্রামের আবেগটা কিন্তু এবারে একেবারে অন্যরকম, আরও আলাদা, অনেক বেশি চড়া, কারণ জেলার ছেলে তিনি মুখ্যমন্ত্রীর কুর্সিতে। অয়ন, একেবারে দেখো, নন্দীগ্রামের আবেগটা কিন্তু সব থেকে বেশি, কারণ এই জেলার ছেলে একেবারে যার কাঁধে গোটা রাজ্যের ভার। আমি একটা ছবি দেখাই, একেবারে শুভেন্দু অধিকারীর একটা বিশাল একটা ছবি ইতিমধ্যে টাউন ক্লাবের সামনে, এই ধরনের একটা বিরাট ছবি একদিকে যেমন রয়েছে, পাশাপাশি একেবারে অমিত শাহর ছবি কিন্তু এখানে বিরাট আকারে একেবারে সাজানো রয়েছে। সেই ছবি দেখতে পাচ্ছি, আমার সঙ্গে কিছু সাধারণ মানুষ রয়েছেন, এই টাউন ক্লাবের যারা সদস্যরা তারা রয়েছেন, তাদের সঙ্গে সরাসরি কথা বলবো। আজকে দেখা গেল একেবারে শুভেন্দু অধিকারী গেরুয়া পাঞ্জাবি পরে একেবারে তিনি মঞ্চে উঠছেন, শপথ গ্রহণ করলেন কিছুক্ষণ আগেই, যে ছবি আপনারা দেখলেন জি 24 ঘন্টার পর্দায়। কতটা খুশি নন্দীগ্রামের মানুষ হিসেবে, একেবারে নন্দীগ্রামের ছেলের কাঁধে গোটা রাজ্যের ভার। হ্যাঁ, নিশ্চয়ই খুশি, তো অবশ্যই খুশি। আপনারা দেখেছেন এর আগে, আপনারা সবাই জানেন, এর আগে আমরা সবাই জানি ভারতবর্ষ তথা বাংলায় লুট চালিয়েছে ইংরেজ মুঘলরা। এরপরে আগামী 21-এর বিধানসভায়ও আপনারা দেখিয়েছেন লুট হয়েছে, লুটই হয়েছে। 500 মিটার দূরে থানা, তাও আমার ক্লাবটা ভাঙা হয়েছিল, তখন আমাদের হাতটা শক্তভাবে ধরেছিলেন এই শুভেন্দুবাবুই। ঠিক আছে, আজকে তো অবশ্যই আনন্দ হবে, অবশ্যই আনন্দ হবে। অপশাসনের অবসান হয়েছে, আমাদের শুভেন্দুবাবু আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন, আমাদের অভয় এসছে, আমাদের নতুন দিনের একটা। একজনের সাথে কথা বলে আমার সঙ্গে রয়েছেন দাদা, কতটা খুশি? খুব খুশি। এইভাবে একটা ছেলে যার দুবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন, নন্দীগ্রাম থেকে হারিয়ে পাঠিয়ে দিয়েছেন, ভবানীপুরে হারালেন, কি বলবেন? দেখুন, লড়াইটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই। ঠিক আছে, 21 সালে যে গন্ডগোলটা করেছে, মানে দলমত নির্বিশেষে সমস্ত পার্টির উপরে বিরোধী শূন্য করে দেওয়ার চেষ্টা,
ঠিক আছে, এখানে সবাই ক্লাবের মেম্বার, কে কী পার্টি করলো আমার জানার দরকার নেই। এটা তো একটা ক্লাব, এই ক্লাবের উপরে কেন বোম মারা হবে? ক্লাবের উপরে বোমটা কেন মারা হবে? বোম তো এখানে সমাজের বিভিন্ন এলাকা থেকে, নন্দীগ্রাম 1 নম্বর 2 নম্বর ব্লক সব থেকে মেম্বাররা আসে। কে কী পার্টি করলো আমার জানার দরকার নেই। এই ক্লাবে কেন বোমটা মারা হবে 21 সালে? আর শুভেন্দু অধিকারী যেটা করেছেন, উনি তো মানে যেটা করেছেন 21 সালে ওনাকে নন্দীগ্রামে হারিয়েছেন। তার প্রতিবাদে আমরা কিন্তু কিছুই করিনি। আমাদের শুভেন্দুবাবু রেজাল্টের পরের দিন এসছেন, এসে আমাদের একদম সুস্পষ্ট বার্তা দিয়ে গেছেন, কেউ অন্যায় আইন হাতে তুলে নেবে না, বাদ বাকিটা উনি দেখবেন। উনার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে, উনি তার বিচার করবেন। আমি একটু কথা বলি, আরো দাদা রয়েছে স্লোগান তার সঙ্গে হবে, আমি একটু কথা বলি যে কতটা খুশি। ভীষণ খুশি, ভীষণ খুশি। আমরা আজকে আনন্দে উদ্বেলিত, কারণ আমাদের ছুঁয়ে দেখা দাদা, বিশ্বস্ততার হাত যার উপরে থাকে সেই শুভেন্দুদা আজকের মুখ্যমন্ত্রী হয়েছেন। অজয় বাবুর পরে জেলা থেকে প্রথম মুখ্যমন্ত্রী হয়েছে, নন্দীগ্রামের বিধায়ক হিসাবে মুখ্যমন্ত্রী হয়েছে। নন্দীগ্রামবাসী হিসাবে আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত। আমাদের ছুঁয়ে দেখা দাদা, যার বিশ্বস্ততার হাত, যার অভয় হাত আমাদের সকলের মাথায় ছিল, সেই শুভেন্দুদা আজকের মুখ্যমন্ত্রী হয়েছেন। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নেই। শুভেন্দুদা সাফল্য কামনা করি। সব থেকে মানে বড় কথা আপনি শুনেছেন, 21 সালে এই জিহাদি সরকার জেতার পরে আমাদের ওপরে যে আক্রমণ করেছিল, এই নন্দীগ্রামের ওপরে যে ভয়াবহ পাশবিক অত্যাচার করেছিল, শুভেন্দুদার নির্দেশে, বিজেপি রাজ্য সভাপতির নির্দেশে আমরা কিন্তু দেখুন এই নন্দীগ্রাম বাজারে আমরা কোথাও হাত দিইনি। আমরা কি জানি, নরেন্দ্র মোদীর একটা কথা, সবকা সাথ, একদমই, এবং সবকা পোস্ট পোল ভায়োলেন্স সেই অর্থে কিন্তু কোথাও হয়নি। বিজেপি কর্মীরা প্রতিশোধের রাজনীতি অন্তত করেননি, এমনটা বার্তা নন্দীগ্রামের তরফেও দেওয়া হলো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।